সামরিক হুমকি দিয়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যাবে না, এমনটা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনকে ইরান ভয় পায় না বলেও জানান তিনি। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এসব বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর জন্য হারজগকে দায়ী করেন এবং তার সফরের বিরোধিতা জানান। জাপানের সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। 465 আসনের মধ্যে 316টি অর্জন করেছে এলডিপি। সরকার গঠনের জন্য 233টি আসন প্রয়োজন হলেও পার্লামেন্টের নিম্নকক্ষে 2/3 আসনেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। ভেনেজুয়েলার 3 জন বিরোধী নেতাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই নেতারা নোবেল শান্তি বিজয়ী মারিয়া করিনা মাচাদোর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র কর্তৃক আটকের 1 মাস পর এই মুক্তি দেওয়া হলো। কম্বোডিয়ার সীমান্তে সংঘাত এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই নির্বাচন হয়েছে থাইল্যান্ডে। এই নির্বাচনে বড় বিজয় পেয়েছে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুলের নেতৃত্বাধীন জোট। দেশটির নির্বাচন কমিশন এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের মানবাধিকার কর্মী ও 2023 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে প্রায় 7.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার আইনজীবী এবং তাকে সমর্থনকারী একটি সংগঠন এই তথ্য নিশ্চিত করেছে। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে 2 শিশুসহ অন্তত 53 জন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের সবাই মারা গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চাঁদে একটি শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার ভাষায়, মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এখন চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর নির্মাণে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আগামী 10 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী আন্দ্রে ভেঞ্চুরাকে বড় ব্যবধানে হারিয়েছেন মধ্য বামপন্থী প্রার্থী আন্তোনিও জোসে সেগুরে। নির্বাচনে সেগুরে পেয়েছেন 66.8% ভোট, আর ভেঞ্চুরা পেয়েছেন 33.2%। দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণে উড়ানোর সময় বিধ্বস্ত হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। এতে এক সেনা সদস্য ও এক প্রশিক্ষক নিহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি AH-1S কোবরা অ্যাটাক হেলিকপ্টার।